আসসালামু আলাইকুম। আজ আমি রুটি, পরোটা, পোলাও বা ভাতের সাথে খাওয়ার উপযোগী একটা রেসিপি তৈরি করেছি। আর এই রেসিপিটা অনেক বেশি মজা, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। আর এই রেসিপিটা তৈরি করার জন্য তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আজ আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। এরপর এখানে দিয়ে দিব কিছু রান্নার তেল। খুব অল্প তেল দিব, বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না, সামান্য একটু তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি কয়েক টুকরো আলু নিয়ে আলুগুলোতে কিছু লবণ এবং কিছু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু মেখে নেব। ভালো করে লবণ আর হলুদের গুঁড়ো মেখে নিয়ে গরম তেলে আলুগুলোকে ছেড়ে দেব। এরপর কিছুক্ষণ ভাজবো। আলুগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ। আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, বেশ কিছুটা কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একসাথে নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি এগুলোকে পেস্ট করে নেব, তবে একেবারে মিহি পেস্ট করব না। এদিকে আমার আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি ওই যে পেস্টটা করে নিয়েছি, ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চা চামচ, আর এখানে গরম মশলা দিয়েছি। এখানে আমার ঘরে বানানো গরম মশলা দিয়েছি আমি, জিরা, ধনিয়া, তারপর একটু করে জায়ফল, জয়ত্রী আর শাহজিরা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। একসাথে সবগুলো উপকরণ দিয়ে এই গরম মশলাটা আমি সবসময় তৈরি করে রাখি, একদম শর্টকাটে সব রান্না করার জন্য। সেই সাথে দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে নেব। এখানে আমি কোনো রকমের মরিচের গুঁড়া ইউজ করব না। এই যে মশলাটাকে এভাবে ভিজিয়ে নিয়েছি। আর এদিকে আমার আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে ওই তেলে আমি যেই মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মশলাগুলোকে ভাজবো। অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে মশলাগুলোকে ভাজবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ চলে না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর মশলা যত বেশি কষানো যায় ততই কিন্তু তরকারির স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। আর ওই যেই বাটিতে আমি মশলা পেস্ট করে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু করে পানি আমি কষানো মশলায় দিয়ে দিব। দিয়ে আবারও নেড়েচেড়ে সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাগুলোকে কষাতে দেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এই যে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে দিলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো লবণ এখন পর্যন্ত ইউজ করি নাই। এই যে এবার ঢাকনা খুলে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। একদম মশলাগুলো যেন চিকেনের ভিতর ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে এগুলাকে কষাতে হবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এর মাঝে আমি কিছু পানি দিয়েছি, ভিডিওতে আসেনি, অল্প পানি দিয়েছি, তেমন পানি দিই নাই, কারণ আমার চিকেনগুলো আগে থেকে ভালো করে কষানো ছিল এবং আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল, তেমন বেশি পানির দরকার হবে না। একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই যে আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব যেন ঝোলগুলো শুকিয়ে যায়। একেবারে শুকাবে না, একটু মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এই যে ঝোল অনেকটুকুই টেনে এসছে, এটা আমি নামিয়ে নেওয়ার পর আরও শুকিয়ে যাবে, ঝোলগুলো একদম মাখো মাখো হয়ে যাবে। এই যে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, সাধারণ মশলাগুলো দিয়েই এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।